অটোওয়ালাদের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনি মাথায় রাখতে হবে। আগে তো দেখতাম বিশেষ করে ইয়ং লোকগুলোই কিন্তু অটো চালায়, এখনও বয়স্ক যারা রিক্সাওয়ালা তারা কিন্তু পায়ের রিক্সাই চালায়। এই যে মুরব্বী পায়ের রিক্সা চালাইতেছে, যাই বেশিরভাগ ইয়ং পোলাপান আর যুবক পোলাপান এরাই কিন্তু অটো চালাচ্ছে। এর ভিতরে কিছু মানুষ আছে যারা অরিজিনাল অটো চালক এবং নিডি, তারাও কিন্তু অ্যাক্সিডেন্ট করে না তা না, কারণ তারা তো ওই পাওয়ার নিয়েই চলে। অটোর একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার সাথে ব্রেকিং ক্যাপাবিলিটি এক না। আরও একটা শ্রেণী আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মর সাথে জড়িত হওয়ার কারণ গা ঢাকা দিয়েছে। জাস্ট গ্রাম থেকে একটা অপকর্ম করে এসে ঢাকায় বা একটা শহর লেভেলে এই গা ঢাকা দিয়েছে, তো ওনার ইনকাম করে খেতে হবে। খুব সহজ একটা ইনকাম অটো চালাও। ওর কিন্তু অটো চালানোর কোনো অভিজ্ঞতা নাই, বরং ওর কিন্তু অটোর মাপজোপ জানার কোনো অভিজ্ঞতা নাই। তো ও অ্যাক্সিডেন্ট করবে। আর ওরা আসলে অকারেন্স করে অভ্যস্ত। ওদের সাথে কখনো যদি তর্কে লাগেন তাহলে দেখবেন ওদের মতো বড় নেতা মনে হয় বাংলার বুকে আর নাই। ওরা সবচেয়ে বড় নেতা। আর সবচেয়ে মারাত্মক ক্যাটাগরি অটো চালকদের ভিতরে যেটা হলো অল টাইম প্যানিকে থাকে। ওরা অটো চালাই শুধু আজে বাজে শুকনা ভিজা এগুলো খাওয়া দাওয়া করবে, রাতে ঘুমাবে, 12টার পরে নামবে অটো চালাতে। এই মানে ওদের ইনকামটাই দরকার হয় জাস্ট এগুলো খাওয়ার জন্য। এদের না আছে নিজেদের জীবনের কোনো মায়া, না আছে তার যানবাহনে যে যাত্রী বহন করে ওই যাত্রীর জীবনের মায়া, না আছে আশেপাশে কোনো অন্য কোনো বাইকার বা কার ড্রাইভার, মানে অন্য কোনো ভেহিকেলের কারো মায়া। কারণ এরা সবসময় থাকে পিনিকে। আর এই ক্যাটাগরিটা এই যে সিএনজি ড্রাইভারের ভিতরেও অনেক আছে। সিএনজি ড্রাইভারের ভিতরেও এই পিনিক কোয়ালিটির লোকজন অভাব নাই। আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, কারণ আমি ফ্যামিলি নিয়ে অটোতে একটু কম যাতায়াত করি, মাঝে মাঝে সিএনজিতে যাতায়াত করার পরে আমি সায়দাবাদ গেছিলাম মোহাম্মদপুর থেকে। এমন একটা সিএনজিওয়ালা ঢুকছে, ও মানে আমি 110% শিওর ছিলাম যে ও মানে পিনিকে আসছিল। মানে ও আর যাত্রীর মায়াই করে না, ও অন্য যানবাহনের মায়া কি করছে। মানে আমি খালি উপরাডারে ডাকছি যে মানে ভালোভাবে পৌঁছাইতে পারলে হয়, এরকম একটা। আমার ফ্যামিলির সাথে ছিল, ওর লাগে আর আমি লাগতে যাইনি। যে বর্তমান পরিস্থিতি দাঁড়াইছে, এদেরকে খুব সতর্কতার সাথে এদের সাথে রোডে চলাফেরা করা ছাড়া আমি দ্বিতীয় কোনো আপনার অপশন দেখতেছি না। যদি প্রশাসন একটু মুখ তুলে তাকায়, কারণ এদের অত্যাচারে বাইকার তো অতিষ্ঠই, এদের অত্যাচারে আপনার সিটির ভিতরে যে সিএনজিওয়ালারা এরাও কিছুটা অতিষ্ঠ, প্রাইভেট কার যারা চালায় ব্যক্তিগত গাড়ি তারাও অনেকটা অতিষ্ঠ, শুধু অটো ড্রাইভার অটোর বেপরোয়া কারণে। কারণ এদের মিনিমাম রোড রুলস নাই, আর ওদের মিনিমাম যে ওদের গাড়িটার মেজারমেন্ট জানা নাই। এটা 100-তে 99% অটোওয়ালাদের ওদের গাড়ির মেজারমেন্ট ওরা জানে না, আর মিনিমাম রুলসটা পর্যন্ত ওদের জানা নাই। তা সব মিলাইয়া এদের সাথে সড়কে খুবই ভয়াবহ একটা অবস্থা। তাই আসলে সতর্কতার কোনো বিকল্প নাই। আপনি এই অটোগুলো যাচ্ছে, ওরে যেতে দেন আগে। আমি বাইকার হিসেবে একজনকে বলি, ও যখন যেতে চাইতেছে ওরে যেতে দেন, কিছু করার নেই। আর যদি প্রশাসন একটু মুখ তুলে তাকায়, ওদেরকে একটু শাস্তির আওতায় আনতে পারে বা একটা রুলসের ভিতরে আনতে পারে যে এই সড়কগুলো ওরা চলতে পারবে না, তাহলে সড়কের কিছুটা শৃঙ্খলা ফিরানো সম্ভব। সব গাড়ি আপনারা ধরেন, বাইকার ধরেন, কিছু ছাপরি ধরেন, হেলমেট ছাড়া বাইকারগুলো ধরেন, কাগজপত্র চেক করেন, সব কিছুই করেন, আমরা তাতেও আমাদের কোনো অসুবিধা নাই। কারণ রোড রুলস মানব,
নিজের নিরাপত্তা নিশ্চিত করব, তারপরে বাইক চালাবো। আপনার প্রত্যেকটা সিগন্যালে আপনি দেখেন দাঁড়াইয়া সামনে থাকবে অটো, আপনি কোনোভাবে তাদের সিগন্যাল ছাড়লে টান দিয়ে ওঠার সুযোগ নেই, কোনো সুযোগ নেই। রাস্তার অর্ধেকটা আটকাইয়া তারা যাত্রী লইতেছে, পুলিশ কিছু বলতেছে। এই লাইনটা ছাড়ছে না, দেখছেন ওর আওয়া লাগে, ও মনে করেন আরও 2টা যানবাহনের ক্ষতি করবে। পুরা স্টান দখলে অটো, সিনজেলাকে সরাই দিচ্ছে, কি যে অবস্থা। বেশি দিন নাই, একেবারে এভাবে চলতে থাকলে সড়কে যানবাহন চলাচল অযোগ্য হয়ে যাবে শুধু এই অটোর কারণে। আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলে এটাকে কন্ট্রোলে আনেন, রোডের পরিস্থিতি না হয় ঠিক আসবে না,